Assalamu alaikum, প্রিয় শিক্ষার্থী। Student Assessment 2025 Class 5 English. So সবাইকে স্বাগতম ক্লাস 5 এর ইংরেজি যে অ্যাসেসমেন্টে। তো আমরা আজকে যেটা আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিকভাবে আনসারগুলো আমরা দিব, তোমরা সেভাবে লিখবে। তোমাদের স্কুলের নাম লিখবে, তোমার নাম লিখবে, তোমার সেকশন, উপজেলা এবং রোল নম্বরগুলো লিখবে। আমি উদাহরণস্বরূপ এটা কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারি। যদি আমরা এটা একটু দেখি, এইদিকে একটু চলে যাই আমরা। এটা যদি আমরা এভাবে এখানে দিই, সাপোজ অবশ্যই এখানে একটা আছে, আমরা যদি এখানে দিই, ঠিক আছে। তো এখানে তোমাদের স্কুলের নাম তোমরা লিখবা, যার যার স্কুলের নামটাই কিন্তু লিখবে। স্কুলের নাম লিখতে কি তোমরা এই জায়গায়, যেমন এখানে স্কুলের নামটা লেখো। স্কুলের নাম, যার যার স্কুলের নাম কি সেটা তোমরা এখানে লিখবে। যেমন আমি এখানে যদি লিখি ঢাকা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তো এভাবে চাইলে তোমরা তোমাদের স্কুলের নাম, তোমার নাম, সেকশন এবং রোল এগুলো লিখতে পারো। আর যার যার উপজেলার নামটাই তোমরা এখানে লিখবে। এটা গাজীপুর হতে পারে, এটাও তোমরা লিখতে পারো। এখন আমরা যেটা করব, স্পিকিং, ইন্ট্রোডিউস ইউরসেলফ। সো আমরা কি করতে পারি, নিজেদের পরিচয় দিবা। এটা স্পিকিং সেকশন, মানে অর্থাৎ কথা বলার সেকশন আর কি, ঠিক আছে। এখানে তুমি তোমার পরিচয়টা দেবো। তো ওকে, আমরা বলতে পারি, কাউকে পরিচিত করতে পারি, মানে যেটা ইনফর্মালি। হ্যালো, আই এম আয়ান, আই এম ইন ক্লাস 2, সরি এখানে ক্লাস 5, সরি আই এম ইন ক্লাস 5, ওকে। মাই স্কুল নেম ইজ ঢাকা প্রাইমারি স্কুল, আই এম 11 years old, আই এম ফ্রম ঢাকা, আই লিভ অ্যাট গাজীপুর, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট মাই ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে তুমি তোমার পরিচয় দেওয়ার সময় এইভাবে করে চাইলে ইনফর্মালি তোমার বন্ধুদের কালে। আর ফর্মালি যদি লিখতে চাইলে হ্যালো তা দিতে পারবে না। সো এখানে তাও দেওয়া যায়। তা আই এম আয়ান, আই এম ইন ক্লাস 5, মাই স্কুলস নেম ইজ হবে, এখানে একটা অ্যাপোস্ট্রোফি হতো দিতে পারো। মাই স্কুল নেম ইজ, আমরা সেটা কি করব, এটাকে একটু এর জায়গায় রিপ্লেস করে আনি। মাই স্কুলস নেম ইজ ঢাকা প্রাইমারি স্কুল, অ্যান্ড আই এম 11 years old, আই এম ফ্রম ঢাকা, আই লিভ এট গাজীপুর। এইটুকুই তোমার ইন্ট্রোডাকশনটা তুমি দিতে পারো। তো এটা হচ্ছে স্পিকিং সেকশন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটুকু তুমি চাইলে লিখতে পারো, বা আরও অনেক চাইলে তুমি আরও ইলাবোরেট করতে, তুমি বাবা মার নাম এইগুলি ইত্যাদি তুমি লিখতে পারো, ঠিক আছে। তো আমরা এখন চলে যাব সেকেন্ড প্রশ্নে। তো আমরা এখন দেখব যে দ্বিতীয় প্রশ্ন, যেটা রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস। লিমা ইজ অ্যাট হোম টুডে, আজকে লিমা বাসায় বা বাড়িতে। শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, সে আজকে স্কুলে যায় নাই কারণ হচ্ছে সে অসুস্থ। She has a cough and sore throat.
তার সর্দি এবং গলা ব্যথা। শোর মানে আসলে শরীর থ্রট মানে গলা ব্যথা, কফ মানে সর্দি। শি অলসো ফিল ভেরি ওয়ার্ম, হ্যাঁ সে অনেক গরম অনুভব করতেছে। বিকজ শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর হয়েছে। এই যে আমি যেভাবে প্রত্যেকটা ইংলিশ পড়ে তার ট্রান্সলেশন করতেছি, বঙ্গানুবাদ করতেছি, তোমাদেরকে সেটা এরকম পরে পরে অভ্যস্ত হতে হবে। বিলিভ মি, আমি কোথাও দেখে কিন্তু করতেছি না, ডাইরেক্টলি আমি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। এই লেভেলটা যেদিন তোমরা করতে পারবা, তোমাদের ইংরেজি লেভেলটা অনেক আপডেট হয়েছে বলে তোমরা মনে করবা, কাজে লাগবে। আচ্ছা, হোয়ার ইজ লিমা টুডে? এই প্রশ্নটা দেখো তো, লিমা আজকে কোথায়? আমরা এখান থেকেই পাচ্ছি, লিমা ইজ অ্যাট হোম টুডে। আমরা সেখান থেকেই এটা লিখতে পারি। আজকে লিমা কোথায়? বাসায়। তাহলে আমরা কি লিখবো? লিমা ইজ অ্যাট হোম টুডে, টুডেই। ওকে, তো লিমা হচ্ছে আজকে কোথায়? সে বাসায় আছে। কেমন? তো এইটা হচ্ছে আমাদের এটার আনসার। এবার আমরা পরের নাম্বার বিতে বিয়ের আনসারটা একটু করি। সেটা কি বলেছে? হ্যাঁ, এটা এত আমার ভিডিওটা যদি তোমরা ধারাবাহিকভাবে দেখো, আমি আশা রাখি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, কীভাবে ইংলিশে আমরা আনসার করব সেই বিষয়গুলো জানতে পারবো। আচ্ছা, হোয়াই ডিডন্ট লিমা গো টু স্কুল? কেন লিমা স্কুলে যায়নি? ধরে নিই যারা গ্রামেগঞ্জে অনেক আছে, অনেক স্টুডেন্টরা ভালো শিক্ষক পাচ্ছে না, ভালো স্টাডি করতে পারছে না। আমার এই চ্যানেলে যারা থাকবে, ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে থাকবে, দেখবে ভিডিওগুলো, অবশ্যই তারা ভালো করবে, আমি আশা রাখতে পারি। ঠিক আছে, তো হোয়াই ডিডন্ট লিমা গো টু স্কুল? কেন লিমা স্কুলে যায় নাই? ঠিক আছে, সেই আর আমরা যেহেতু বলেছে সেটাই আমি করতে পারি। সংক্ষেপে লিখলে হচ্ছে বিকজ শি ইজ ইল, এটুকু আমরা লিখতে পারি। বিকজ BECAUSE, বিকজ শি ইজ ইল। ইল মানে সে অসুস্থ, একটুকু দিলে পারো, না হলে পুরো লাইনটা শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, এটাও আমরা দিতে পারি। আচ্ছা, সংক্ষেপ উত্তর যদি দিই, এরপর হচ্ছে এটার আনসার। এটার আনসারটা কী হবে? এটা আনসার হচ্ছে হোয়াট আর টু থিংস লিমা ফিলিং? লিমা কোন দুটি জিনিস অনুভব করতেছে বর্তমানে, বলছে না? তো এখন আমরা কি বলবো সেটা? শি হ্যাজ এ কফ অ্যান্ড সরি থ্রোট, দুইটাই। তাহলে শি ফিল লিখতে পারি, শি ইজ ফিলিং, she is feeling the two things that are, এগুলো হলো এজ এ কপ, UGS কপ, অ্যান্ড সরি থ্রট। সরি থ্রট। তাহলে এর আনসারটা একটু আমি বড় করে লিখেছি শুধুমাত্র যাতে তোমরা একটু বুঝো আর কি। তাহলে খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। শি ইজ ফিলিং দ্য টু থিংস দ্যাট আর, এই দুটা জিনিস সেই অনুভব করতেছে, দ্যাট আর কপ অ্যান্ড সরি থ্রট, গলা ব্যথা এবং সর্দি, এই দুটাই তার এক মুহূর্তে ফিলিং করতেছে। ঠিক আছে, সো এটাই। এখন আমরা চলে যাব হচ্ছে 3 নম্বর কোশ্চেন। এটা ভেরি সিম্পল একটা প্রশ্ন। রাইট দ্য নেমস অফ দ্য মান্থ অফ দ্য ইয়ার। বছরের যেই মাসগুলো আছে 12 মাসের নামটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। সো আমরা এটি ইজিলি লিখতে পারি না? তা আমরা এখানে যদি দিয়ে দিই, এখানে যেমন প্রথমটা আছে জানুয়ারি, বানানগুলো একটু দেখবা, জানুয়ারি, তারপর
মনে করো আছে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চ, আমরা একটু লিখি এপ্রিল, MAY মে, এরপর JUN জুন, জুলাই, AUGUST আগস্ট, SEPTEM BER সেপ্টেম্বর, NOBEM নভেম্বর। এগুলো একটু দেখতে হবে তোমাদেরকে। নভেম্বর অ্যান্ড আসা হচ্ছে ডিসেম্বর, DECEMBER ডিসেম্বর। তাহলে এইভাবে আমরা 12 মাসের নামগুলো যদি বানান সহ শিখি তাহলে এগুলো আনসার দিতে খুবই সহজ হবে আমাদের। এগুলো ক্যালেন্ডারের মধ্যে থাকে, প্রত্যেকের বাসায় এখন ক্যালেন্ডার থাকে, এটা কিন্তু স্বাভাবিক। তো এটা হচ্ছে 3 নম্বরের কোয়েশ্চেন। এখন আমরা চলে যাব হচ্ছে 4th নম্বর কোয়েশ্চেন। তো আমরা এখন হচ্ছে 4 নম্বরে আনসার করব। 4 নম্বর আনসারটা খুবই আসলে খুবই সহজ যদি তোমরা দেখো। আর সেটা হচ্ছে এখানে আমরা যেটা করতে চাচ্ছি, এটা মেক 5 সেন্টেন্স ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম। এখান থেকে দিয়ে তোমরা এই কলাম থেকে নিয়ে শব্দগুলো নিয়ে তোমরা 5টা বাক্য তৈরি করতে পারবে। আর সেটা এখানেই করবো আমরা এই জায়গায়। তো দেখি কি করা যায়। প্রথমত আমরা এখানে নিলাম, এখানে যেমন ইউ শুড, এটা আমি নিলাম YUSHUD, ইউ শুড। যেমন ইট নিলাম এখান থেকে, ইট, ইউ শুড ইট ভেজিটেবলস হবে, কারণ ভেজিটেবলস তো খাওয়া যায়, এখানে আর কিছু তো মিলতেছে না। ভেজিটেবল মানে শাকসবজি, BLES ভেজিটেবলস রেগুলারলি হবে, ভেজিটেবলস রেগুলারলি। তাহলে তোমার এই প্রত্যেক দিন শাকসবজি খেতে হবে। এই যে সুন্দরভাবে আমরা এটা করে ফেলছি। এখান থেকে ইউ শুড ইট, হ্যাঁ, এখান থেকে ভেজিটেবল নিলাম, তারপর হচ্ছে রেগুলারলি। এটা খুবই সহজ জিনিস। তারপর আবার আমরা লিখতে পারি ইউ শুড, সেম ইউ শুড দিয়ে YUSHUD, ইউ শুড। এখানে ক্রস, যেমন CROSS, আমরা ক্রস দ্য রুট হবে, দ্য রুটই তো আমরা ক্রস করি, তাই না? দ্য রুট, RUD, রুট কেয়ারফুলি, কেয়ার FULLY। অবশ্যই রাস্তা সতর্কের সাথে পার করতে হবে, তাহলে আমার এই সেন্টেন্সটা খুবই যথাযথ হবে, তাই না? এই তারপর থার্ড প্রশ্ন আমরা লিখবো ইউ শুড, YUU, ইউ শুড দিয়ে তো আমরা তিনটাই আমরা ইউ শুডন্ট লিখি, বাকিগুলা হতে পারে, অথবা ইউ শুডও, হ্যাঁ ইউ শুড লিখতে পারি। ইউ শুড SHUULD, ইউ শুড, ইউ শুডন্ট, ইউ শুডন্ট, ইউ শুডন্ট, you shouldn't লিখতে পারবো ক্রস রুট, অথবা এখানে ইউজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম। ঠিক আছে, এখানে 1 2 3 4 5টা দিয়েছে, তাহলে আমাদের বিষয়টা ইউ শুড নট। আসলে রাস্তা তো কেয়ারফুলিভাবে কেয়ারলেসলি পার করা যায় না, এভাবেও কিন্তু দেওয়া যায়। এটা আমি ঠিক করতেছি। দেখুন ইউ শুডন্ট আনসার লিখতে পারি, ইউর হোমওয়ার্ক পটেনশিয়ালি, এটা হতে পারে পোলাইট, না সরি, ইউ শুড টক। তাহলে আমরা ইউ শুড দিয়েই এগুলা আসলে করব। ইউ শুড, ইউ শুড টক, টক, ইউ শুড টক
ইউর টিচার, ওয়াই উ, এখানে টু দেওয়ার দরকার আসলে দেয় না। ইউর টিচার, HEHE, টিচার, পোলাইটলি, LIT, পোলাইট, LY, লি, পোলাইটলি, সে কথাই এখানে বলা হচ্ছে। এখানে আমরা যে কোনোভাবে লিখব। এই যে এখানে এই বাক্যটা আমরা একটু টিক করব, আমার কেন মনে হচ্ছে আর কি, এটাকে আমরা শুডন্ট দিয়ে করব। দাঁড়াও, এটাকে আমরা টিক করব। এটা ভালোভাবে মিলতেছে, সেটা আমরা লিখতে পারি ইউ শুডন্ট, ইউ শুডন্ট বা শুড নট cross the road carelessly, মানে অসতর্কতা বশত তুমি রাস্তা পার হইও না। এটার সাথে এটা ভালোভাবে যায় আর কি। তাহলে তিনটা হয়ে গেল, আর দুটা আমরা লিখবো। আবার দুটা লিখবো হচ্ছে আচ্ছা, আরও একটা আছে ইউ শুডন্ট, আমরা লিখতে পারি ইউ SHUULD, শুড, ইউ শুডন্ট টক, you shouldn't talk in class loudly, LOUD, loud, LY, মানে তোমার স্কুলে বা ক্লাসরুমে জোরে জোরে কথা বলা উচিত নয়। তাহলে শুডন্ট দিয়েও আমরা প্রায় দুটো করেছি। এবার এটা শুড দিয়ে করা যায় কিনা দেখি। You should answer. You should answer, but the root class চলে গেল। You should answer your homework carefully, লিখতে পারি YOUSHOULD, you should answer your homework carefully, FULLY, carefully। তুমি তোমার যে হোমওয়ার্ক কি করবে, সতর্কতার সহিত কি করবে, তৈরি করবে, আনসার করবে আর কি, সেটা। তা আমি চেষ্টা করেছি, তোমাদের কেমন লাগলো সেটা দেখবে। ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই টপিকগুলো আসলে এখানে খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে বিষয়গুলি। তো এইটাও কিন্তু আসলে জানা দরকার আর কি। হ্যাঁ, এরপর আমরা যাই হোক, তো আমরা 4 নম্বর শেষ করেছি। এবার আমরা নিব হচ্ছে 5-এর যদি থাকে কোনো। হ্যাঁ, রাইট, 5 নম্বর আনসারটা আমরা দেওয়ার চেষ্টা করব এখন। তো 5 নম্বরের মধ্যে কি বলছে না বলছে সেটা আমরা একটু দেখি। দেখলাম সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ইউজ কারেক্ট পাংচুয়েশন, মার্ক, স্পেলিং অ্যান্ড সেন্টেন্স। দেখো এখানে আমাদেরকে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, কারেক্ট স্পেলিং মানে সঠিক উচ্চারণ এটা ব্যবহার করতে হবে, এবং সেন্টেন্সের স্ট্রাকচার মেনটেন করতে হবে, চেষ্টা করতে হবে এটা। সো এখন আমাকে 5টা সেন্টেন্স করতে হবে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কী করো সেটা সম্পর্কে 5টা লাইন তুমি লিখবা। সো আমরা এখন 5 নম্বর আনসার যদি করি থাকি, 5টা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে, যেটা যে তুমি অবসর সময়ে কী করো। তো আমি এখানে লিখেছি ইন মাই ফ্রি টাইম আই লাইক রিডিং বুকস, স্পেশালি অ্যাডভেঞ্চার অ্যান্ড নোভেলস। আই ওপেন লিসেন টু মিউজিক টু রিল্যাক্স অ্যান্ড রিফ্রেশ মাই মাইন্ড।
After school, in free time, I play with my friends. Sometimes I go for walk or spend time. এখানে আর একটা বেশি হচ্ছে সেটা আমরা কাটি কেটে দেবো spend time in leisure in nature to feel peaceful মানে শান্তির জন্য আমাদের on weekend মানে সপ্তাহে ছুটির দিন I like to spend time with my family and friends এই ছুটির দিনে আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করি তো ইট ইজ মাই ওপেন আমি তোমাদের জন্য এভাবে করলাম তোমরা চাইলে এটাকে করতে পারো আরও নিজের মতো করতে পারো আর যাদের অসুবিধা তোমরা এইভাবে লিখলেও কিন্তু হয়ে যাবে একটু চেঞ্জ করে হয়তো লিখতে পারো এই যে সো এটা ছিল 5 নম্বরের আনসার হ্যাঁ সো এই ছিল আমাদের পুরা প্রশ্নের যে রিভিউ এবং আনসার করা যে করলাম সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা এবং আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো প্রতিনিয়ত তোমার যদি ভিডিও দরকার হয় তো তোমার লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকেন বেল আইকনে ক্লিক দেবে ইজিলি তুমি পেয়ে যাবে সো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে যেই যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগতম আবারও এখানে তুমি অনেক কিছু পেয়ে যাবে তথ্য প্রযুক্তি সম্পর্ক ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যারা যেই বিষয় নিয়ে পড়তে চাও সায়েন্স বলো এবং ইংলিশ বলো এই আদার্স অ্যাক্টিভিটিস এখানে কিন্তু থাকবে আমার চ্যানেলে এটা একটা অনলাইন ইনস্টিটিউট বা অনলাইন স্কুল যেখান থেকে তোমরা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ পড়াশোনা এখান থেকে শিখতে পারবা ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম